গরম তেলে একবার পরিমাণ মতো লবণ, হলুদ আর কিছুটা কাঁচা আম দিয়ে দেখুন কত সুন্দর একটা আম তেল রেডি হয়ে যায়। আর এই আম তেলটা খেতে যে বন্ধুরা এত মজা লাগে যে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর মা ঠাকুমাদের হাতের সেই আম তেল এখনও কিন্তু মুখে লেগে আছে, খেতে এত মজার হয়। আজ ঠিক সেইভাবে কিন্তু আপনাদের আম তেল তৈরি করে দেখাবো। বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু আমি বানাবো আম তেল। কাঁচা আম থাকতে থাকতে কিন্তু এই আম তেলটা বানিয়ে নিতে হবে। আর এটা কিন্তু সারা বছর ধরে আমরা সংরক্ষণ করে রাখতে পারেন। আর এই মশলা আম তেলটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। অসময়ে কিন্তু আপনারা মুড়ি দিয়ে ভাত দিয়ে এটা খেতে পারেন। তা চলুন তাহলে পুরনো দিনের সেই মা কাকিমার হাতে আম তেলটা আমি আজকে বানাবো। তা চলুন রেসিপিটা তৈরি করা যাক। আর আম তেল তৈরি করার জন্য কিন্তু খুব বেশি আমের প্রয়োজন হয় না, তেলটা একটু বেশি লাগে কিন্তু আমটা কিন্তু খুব বেশি লাগে না। তা দেখুন এখানে টাটকা আম কিন্তু আমি 4টে আম নিয়েছি। আমটা কিন্তু একদম গাছ থেকে পাড়া পুরো টাটকা আম। এই আম 4টে কিন্তু আমি আগে প্রথমে ধুয়ে নেব। এটা কিন্তু আমি খোসা ফেলবো না, তাই কিন্তু আমগুলো বেশ কচলে কচলে আমগুলোর গায়েতে ময়লাটা আমি তুলে নেব। আর এই আমটা কিন্তু আমি বেশ সুন্দর করে গায়ে কিন্তু এটা মুছে নেব, একটু জল থাকলে কিন্তু চলবে না। দেখুন বন্ধুরা, আমগুলো কিন্তু সুন্দর করে আমি সরু সরু করে কেটে নিয়েছি। আর এবার কিন্তু এতে পরিমাণ মতন একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। দিয়ে দিলাম হলুদ। আর লবণ এই হলুদটা মাখিয়ে কিন্তু বেশ সুন্দর করে আমের গায়ে এরকম ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে। দেখুন এটা কিন্তু এবার সুন্দর করে এরকম পাতিয়ে রোদ্দুরে দিতে হবে। সারাদিন আমি 3 থেকে 4 ঘন্টা রোদ খাইয়ে নেব। আমি কিন্তু 4 থেকে 5 ঘন্টা রোদ খাইয়ে নিয়েছি। এবার কিন্তু প্রসেসে চলে এলাম। দেখুন একটা কড়া বসিয়ে দিলাম উনানে। আর এবার কিন্তু কিছুটা মশলা ভেজে নেব। মশলার মধ্যে আমি নিয়েছি কিছুটা মৌরি, মেথি, জিরে, ধনে, 2 থেকে 3টে শুকনো লঙ্কা আর নিয়েছি কিছুটা সর্ষে। এবার কিন্তু সুন্দর করে এটা ভেজে নেব, শুকনো খোলায় ভেজে নেব। একভাবে কিন্তু এটা নাড়তে হবে, পুড়ে গেলে কিন্তু মশলা ভাজাটা একটুও ভালো লাগবে না। আর এটা কিন্তু একটু তেতেও লেগে যাবে, সেই জন্য কিন্তু বেশ একটা সুগন্ধ বের হবে। সেই সময় এটা নামিয়ে নিতে হবে। দেখুন ভাজাটা কমপ্লিট হয়েছে, নামিয়ে নিলাম। এই কড়ার মধ্যে কিন্তু আমি এবার 500 মতন সর্ষের তেল দিয়ে দেবো। আর এই আম তেলটা কিন্তু সর্ষের তেলেই বানাতে হয়। তেলটা কিন্তু বেশ ভালো করে একটু গরম করে নেব। তেলটা দিকে যখন ধোঁয়া উঠবে তখন কিন্তু আমি আর জাল দেব না। এবার কিন্তু একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে আর কিন্তু 2টো আমি আলাদা আস্তম কেটে দিয়েছি, সেই আমগুলো কিন্তু এই গরম তেলে আমি দিয়ে দিলাম। দিয়েই কিন্তু এটা সাথে সাথেই নামিয়ে দিতে হবে। দেখুন এখনও কিন্তু নামানোর পরেও কিন্তু এটা খুবই গরম। আর এই অবস্থায় কিন্তু আমি এবার বাদবাকি যে আমগুলো একটু শুকিয়ে রেখেছিলাম সেই আমগুলো কিন্তু এর ভিতরে দিয়ে দেব। এর ভিতরে কিন্তু আমি 2 রকম আম ইউজ করেছি। একটা আম কিন্তু একটু বেশ নরম হয়ে যাবে এর ভিতরে, আর একটা আম কিন্তু আস্তে আস্তে থেকে যাবে। এইভাবে দিলে কিন্তু বন্ধুরা আম তেলের মধ্যে খেতেও দারুণ লাগে আর অনেকটাই বেশ টেস্টফুল হয়। আর দেখুন মশলাটা দিয়ে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে দিলাম। দেখুন ভালো করে বেশ মশলাটা মিশিয়ে নিলাম। এবার কিন্তু বেশিক্ষণ ধরে আমি একটু ঠান্ডা করে নেব। একটা কাচের বয়াম নিয়েছি, বয়ামে কিন্তু আমি এবার ভরে নেব। আর যতক্ষণ ঠান্ডা না হবে বন্ধুরা ততক্ষণ কিন্তু এই বয়ামে ভরা যাবে না, তাহলে কিন্তু বয়ামটা কেটেও যেতে পারে, আবার আম তেলটা কিন্তু ভালোও থাকবে না। আর এটা কিন্তু আমরা সারা বছর সংরক্ষণ করে খেতে পারি। সামান্য একটু তেল দিয়ে দিয়ে রৌদ্রে দিয়েই কিন্তু এটা আমরা 2 থেকে 3 বছর এটা এরকমভাবে ভালো থাকবে, একটুও নষ্ট হবে না।
তা বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায়। দেখুন, মা ঠাকুমাদের হাতে আম তেল কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এর ভিতরে কিন্তু আপনারা তেল আম দিয়ে কিন্তু এরকমভাবে খেতে পারেন। আজকের মতন রেসিপি কিন্তু এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নিয়ে আসছে একটা পরের রেসিপি। আর আমটা কিন্তু আমার একদমই